গয়েশপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে ছোট্ট দুটি কামরায় বাস মেয়েটার। পাড়ার ডান পিটে মেয়ে। খেলার মাঠে ছেলেদের নাক কাটতে সিদ্ধ ছিল এই মেয়ে। পাড়ার ডান পিটে মেয়ে কিনা মহিলা জাতীয় দলের ফুটবলার, যে থাইল্যান্ডের কাছে 4 জুন পুরুষরা 2-0 গোলে হেরেছিল। সেই দেশের মহিলা ফুটবলারদের পর্যদুস্ত করে 2026 সালের এএফসি এশিয়ান কাপের টিকিট পাকা করলো ভারতের জাতীয় দলের মেয়েরা। আর এই সঙ্গীতা বাসফোরের জোড়া গোলই হয়েছে বাজিমাত। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত 70। প্রথম দিকে গোল হজম করলেও 73 মিনিটে বদলে যায় খেলা। কর্নার থেকে গোল করে সঙ্গীতা বাসফোর। একেবারে জোড়া গোল করে ভারতের মুখ উজ্জ্বল করে সে। 2026 সালে অস্ট্রেলিয়ায় বসবে এএফসি এশিয়ান কাপের আসর। গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে একটি গান্ধী হসপিটালের কোয়ার্টারে সঙ্গীতা বাষ্প খুবই অল্প বয়সের মেয়ে, 28 বছর। ছোটবেলা থেকে খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছেন। বাবা মারা যাওয়ার পরে মা কিন্তু এই সংসারটা হাল কিন্তু মা নেন। তারপর কিন্তু সঙ্গীতা বাষ্প তিনি কিন্তু পড়াশুনো ঠিক মতন মন ছিল না, ফুটবল খেলার উপরে মন ছিল। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় কিন্তু খেলতেন। তারপর কিন্তু হঠাৎ করে তিনি ওয়ার্ল্ড কাপের চান্স পাওয়ার পর থেকেই উৎসাহ আনন্দর মধ্যে রয়েছেন। গয়েশপুর পৌরসভা 18 নম্বরের ওয়ার্ডের বাষ্প পরিবার, মানে হচ্ছে এই সঙ্গীতা বাষ্পর পরিবার। তার মা খুব কষ্টের জীবনের উপরে তাকে মানুষ করেন, তার দিদিও মানুষ করেন, ঠিক মানুষ করেন। বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে, কলকাতায় খেলা যখন যেতেন তখন কিন্তু অর্থ ছিল না, টাকা ছিল না, কিভাবে যাবেন। তার বাড়ির থেকে তার মাসি, তার দিদি হেল্প করে তাকে পয়সা দিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে খেলা যাবেন। বাস ট্রেনের পয়সা পর্যন্ত ছিলেন না। বাবা মারা যাওয়ার পরে তার মা কিন্তু সংসারে হাল সামলান। সঙ্গীতা বাসফোরের বাড়ি নদিয়ার গয়েশপুরে। এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে সে। পাড়ার ডান পিটে মেয়ে। খেলার মাঠে সে বসে থাকতো, বল সাপ্লাই করত পাড়ার ছেলেদের। এই মেয়ে কিনা জাতীয় দলের ফুটবলার হবে তা কেউ ভেবে উঠতে পারেনি। খেলার জন্য পড়াশোনাকেও ত্যাগ করেছে সঙ্গীতা বাসফোর। খেলার সময় পড়তো পরীক্ষা। একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা সঙ্গীতা বাসফোরের। তারপরই খেলাতে জোর কদমে মনোনিবেশ। খুব কষ্ট করে এই জায়গাটাই গেল। আর পড়াশোনা যখন ওর পরীক্ষা থাকতো তখনই ওই খেলা থাকতো। ওই খেলা যে খেলা আছে চলে যেত, পরীক্ষাটাই দিতে পারতো না। ওই কষ্টমষ্ট টেনে এমএলএটা 11 ক্লাসটা পড়েছে। হ্যাঁ, ওই কোনো সময় তো না খেয়েই চলে যেত প্র্যাকটিসে। এই 14 নম্বর মাঠে, এই শিয়ালদায় এরকম চলে, হ্যাঁ এরকম চলে যেত। হ্যাঁ, বা অনেক আনন্দ, আমাদের অনেক খুশি। আরো চাই আমরা ও আরো বাড়ুক আগে। ছোটবেলা তো হ্যাঁ, তাই একটু হ্যাঁ ওই খুব কষ্ট করে আমাদের ওই আগে বাড়লো, আর আগে বাড়লো। ছোটবেলাতেই বাবা প্রয়াত হন। মা কল্যাণী হাসপাতালে সাফাই কর্মী। একদিকে শয্যাশায়ী স্বামী, অন্যদিকে মেয়েদের দেখভাল একা হাতেই করেছেন সঙ্গীতার মা। এরপরই প্রয়াত হন সঙ্গীতার বাবা। এরপর থেকেই সংসারে টানা পড়েন। সমস্ত কিছু ওঠাপড়ার সাক্ষী থেকেছে সঙ্গীতা। প্র্যাকটিস করতে যাওয়ার সময় খাবারও জুটত না এই মেয়ের। তবুও তার অদম্য মনের জোর আর ইচ্ছা শক্তির বলে আজ সে এই জায়গায় পৌঁছেছে। মেয়ে থাইল্যান্ডে আছে, মা গর্বিত। কষ্টের দিন শেষ হয়ে সুখের দিন এসেছে। কবে থাইল্যান্ড থেকে ফিরবে মেয়ে তার অপেক্ষায় তাকিয়ে রয়েছেন এই গর্বিত মা। যেটা কষ্ট করলাম, কিন্তু খেলাধুলা করছিল। বলছে মা আমি খেলাধুলা করবো, আমি এমন জায়গায় যাবো, আমি যাবো। যা খেল। আমাদের এখানকার লোক সব সাপোর্ট করলো, অনেকটা গেল খেললো। মেয়ের সাথে ফোনে কথা হয়? হ্যাঁ। কবে কথা হয়, কখন কথা হয়? হয়, রোজই কথা হয়। কথা রোজই হয়। এখন মেয়েকে টিভির পর্দায় দেখছেন, দেখার পরে কেন আনন্দিত লাগছে? মোবাইলে পর্দা, মোবাইলে দেখলে খুললে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওইভাবে চালাতাম, কাজ করতাম হসপিটালে। কোন হসপিটালে? আমাদের গান্ধী হসপিটালে। কিসের কাজ করতেন? আমাদের সরকারি কাজ। হ্যাঁ, তারপর ওই একটাই তো কাজ ছিল। ওর বাবা তো বেকার ছিল, খুব অভাবে। হ্যাঁ, ওর বাবা বেকার ছিল, অসুস্থ ছিল, বিছনায় ছিল। হ্যাঁ, ওই একটাই মেয়েদেরকে সবাইকে দেখতাম। তারপর ও খেলাধুলা ওর চাহার ছিল,
মা আমি এটা করব। 10 বছর বয়স থেকেই খেলার মাঠে এক টানা বসে থাকতো এই মেয়েটা। আজ তাই মনে পড়ছে সেই সব স্মৃতি। বাড়ির মেয়ে কিনা ফুটবল খেলবে, এটা প্রথমে মেনে নিতে পারেনি পরিবার, কিন্তু ওই যে সঙ্গীতার মনের জেদের কাছে এবং তার ইচ্ছা শক্তির কাছে হার মেনেছিল পরিবার। মেয়েকে হাতে তুলে দিয়েছিল ফুটবল, আর সেই সব স্মৃতি মনে পড়ছে সঙ্গীতার মাসির মনে। 10 বছরের বয়সে থেকে আর খেলা মানে খুবই শখ, খুবই করতো। না খেয়ে দিয়ে ওই মাঠে বসে থাকতো, যারা খেলতো ওই বলটা ধরে ধরে দিত। এখন সবাই জিজ্ঞাসা করছে, এই ভাই ছিল আমার, ভাই প্র্যাকটিস করাতো মাঠে। কোন ভাই? এই যে ভাই বসে বসে কাছে। তারপরে বললো আমি খেলবো। আর দিদি বললো যাক মেয়ে ছেলে একটা খেলবে, এখানে তো মেয়ে ছেলে, আমাদের মধ্যে তো জানেন মেয়ে ছেলে একটা, আমাদের তো মা বাবা তো ওইসব কিছু করায়নি। তাই আমরা বললাম কি যা খেলতে যাইছে তা খেলবো, কি হয়েছে, মাঠে তো খেলবো। আমরা জানি না যে অত দূরও যেতে পারবো। তারপরে ওই খেলতে খেলতে একটু আগে বেড়েছে, এই মাঠে মাঠে প্র্যাকটিস করতে। এই মেয়েগুলা বেদিবন জয়পুর সব যেত, ওদের সঙ্গেও যেত। এই থাইল্যান্ডকেই একবারও হারাতে পারেনি ভারতের জাতীয় দলের পুরুষেরা, আর ভারতের জাতীয় দলের মেয়েরা তা করে দেখিয়েছে। 22 গজের গ্ল্যামারের কাছে বড্ড ফিকে এই কৃতিত্ব। কে মনে রাখে এই সঙ্গীতা বাসফোরদের? কে কতটা খবর রাখে সঙ্গীতা বাসফোরের? তবু ওই যে সাফাই কর্মীর মেয়ের চোট পেয়েও ঘুরে দাঁড়ানোর লড়াই সত্যি কুর্নিশ করার মতো।